নমস্কার বন্ধুরা, মানি মিনিট চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে যে আইপিওটা নিয়ে একটু ডিসকাস করব তার ব্যাপারে আমি এর আগের ভিডিওতে একটু বলে নিয়েছি। আর এই ভিডিওতে আমি জাস্ট এর যে মানে ফান্ডামেন্টাল যে চার্ট সেটা নিয়ে আমি কথা বলতে চাইছি। এই এক্সেলসফট টেকনোলজি যে আইপিওটা আজকেই লঞ্চ হয়েছে মার্কেটে, সেটা সম্বন্ধে আগে ভিডিওতে কিছুটা বলেছি। এখানে আমি ডিটেলসটা বলবো। ডিটেলসটাতে প্রথমে যে দেখতে পাচ্ছি যে আমরা এটা হচ্ছে আগে যে একটা আইপিও লঞ্চ করে গেছে অলরেডি, যে ক্যাপিলারি টেকনোলজিস লিমিটেড, তার মতনই এর কাজ। সেটা হচ্ছে স্যাস মডেলের উপরে কাজ করে। স্যাস অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তার মানে এরা যে এদের ক্লায়েন্ট আছে তাদেরকে এরা সফটওয়্যারগুলোকে সার্ভিস দিয়ে সফটওয়্যারের মাধ্যমে সার্ভিস দেয়। ওদের নিজস্ব যে পার্টিকুলার সফটওয়্যার থাকে সেই সফটওয়্যারের মাধ্যমে। আর এদের মেন কাজটাই হচ্ছে ডিজিটাল বুকস, বিভিন্ন ওপেন পেজে ডিজিটাল বুকস, তারপর স্যাস মডেলে এলএমএস ইনক্লুডিং এনেবেলড এলএক্সপি, তারপরে টেইলর্ড লার্নিং। মানে এরা হচ্ছে এডুকেশন সেক্টরের সাথে মেনলি কানেক্টেড। এডুকেশন সেক্টরে বিভিন্ন রকম এক্সাম কন্ডাক্ট করা, এডুকেশন সেক্টরে ই বুক লার্নিং, বিভিন্ন যে ক্লায়েন্ট থাকে তাদের সার্ভিস দেওয়া, এবং এআই বেসড সার্ভিসও এরা প্রোভাইড করে। এবং এদের যে অপারেশনটা টোটাল ইন্ডিয়া ছাড়াও মালয়েশিয়া বাইরে রয়েছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইউকে, ইউএসএ, এবং এরকম দেখা যায় প্রায় 200 অর্গানাইজেশন জুড়ে রয়েছে এদের সার্ভিস, এবং 300 মিলিয়নের উপরে এদের মানে ক্লায়েন্ট রয়েছে ওয়ার্ল্ড ওয়াইডে। তাহলে সেই হিসেবে দেখতে গেলে টেকনোলজির উপর বেস করে যেহেতু এই সফটওয়্যার আইপিওটা আসছে, সেহেতু এটা যথেষ্ট ভালো একদিক থেকে। এবার আমরা দেখা যাক এদের ফান্ডামেন্টাল কীরকম রয়েছে। নিচে আসি আমরা। এদের ফান্ডামেন্টাল যদি আমরা চেক করি টেকনোলজিসের, সেখানে দেখা যাচ্ছে অ্যাসেট ওয়াইজ আমরা যদি চেক করি, 31শে মার্চ 2023 যে অ্যাসেট কোয়ান্টিটি ছিল সেটা হচ্ছে 436 কোটি টাকা। সেটা আস্তে আস্তে বাড়তে এই জুন কোয়ার্টারে 478 কোটি টাকার অ্যাসেট কোয়ান্টিটি দাঁড়িয়েছে। মানে দেখতে পাচ্ছি আমরা একটা বড় গেইন হয়েছে এখানে। আচ্ছা, টোটাল ইনকামেও আমরা দেখতে পাবো কোয়ার্টার ওয়াইজ বেশ গেইন হয়েছে, কারণ কি 197 থেকে 200 থেকে 248, বা এই কোয়ার্টারে একটু জুন কোয়ার্টারে এটা শার্ট আমরা দিতে পারছি। এটা 4 টাইমস হলে অলমোস্ট 240 কাছাকাছি হবে, মানে মোটমাট ঠিকই আছে। আর প্রফিট আফটার ট্যাক্স মানে প্যাটটাও আমরা দেখতে পাচ্ছি খারাপ না, অলমোস্ট 22 থেকে শুরু করে 34.69, এবং সেখান থেকে জুন কোয়ার্টারে 2025-এ 6.01, মানে এটা 4 গুণ করলে 25 বা 26 এরকম আসবে, তো খারাপ না। আর এবিটটাও ভালো আছে দেখতে পাচ্ছি আমরা। আর রিজার্ভ সারপ্লাস যদি আমরা চেক করে দেখি, রিজার্ভ সারপ্লাসটা যথেষ্ট ভালো। তার মানে কোম্পানি নিজের অ্যাসেট তো বাড়াচ্ছে এবং রিজার্ভেও যথেষ্ট ধ্যান দিয়েছে। বড়োয়িং ধীরে ধীরে কোম্পানি কমাচ্ছে, 118 থেকে 76, সেখানে 26 আর 37 আছে। একটু বড়োয়িং এখন বেশি আছে, তাতে কোনো ক্ষতি নেই, এতে কোনো অসুবিধা হবে না। এবার যদি আমি কি পারফরমেন্স ইন্ডিকেটারগুলো চেক করি কোম্পানির, আরওই, যেমন আরওই হচ্ছে এখানে 10.38, একটু নিচু, মানে খারাপ আছে আমার মতে, তবে এটা একটু বেটার করলে ভালো। আরওসি যথেষ্ট ভালো আছে 16.11। ডেপটা একদমই নেই কোম্পানির, এটা একটা খুব ভালো দিক। প্যাট মার্জিন ভালো 14.87%। এবিটটা 31.40, যথেষ্ট ভালো। প্রাইস টু বুক হলেও 3.23, ভালো। আর এবারে যদি আমি ইপিএসের দিকে তাকাই, ইপিএস ভ্যালু অফ 34.62, প্রি আইপিও এবং পোস্ট আইপিওতে 57, মোটামুটি অ্যাভারেজ বলা যায়। এবার যদি আমার জিজ্ঞেস করেন যে এই কোম্পানিতে অ্যাপ্লাই করা যায় কি যায় না, সেই বিষয়ে বলতে গেলে আজকের ডেট পর্যন্ত, যেহেতু এটা আজকে লঞ্চ করেছিল, সেখানে কিউআইবি যে সাবস্ক্রিপশন দেখা গেছে সেটা হচ্ছে 0.01, আর এনআই সাবস্ক্রিপশন দেখা গেছে 2.60, আর আমরা রিটেল দেখেছি মাত্র টু টাইমস হয়েছে। আর টোটাল এই আজকের দিন পর্যন্ত সাবস্ক্রিপশন দেখা গেছে 1.56। সেই হিসেবে দেখতে গেলে ঠিক আছে, কিন্তু আমরা মেনলি এটা সম্বন্ধে ফাইনাল ডিসিশনে সেখানেই আসতে পারবো থার্ড ডেতে আগে যদি আমরা দেখি যে কিউআইবি পার্টিশন অনেক বেশি হয়েছে, অলমোস্ট 40-50 টাইমস, দেন আমরা বলতে পারি এটা ভালো সাবস্ক্রিপশন হয়েছে এবং সেটাতে অ্যাপ্লাই করা যায় প্রপারলি। এবার সেই ব্যাপারে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানাবো। আর এই পর্যন্ত এই ভিডিওটায় আপনাদের কেমন লাগলো, ডিটেলস যে
ফান্ডামেন্টাল ডিটেলসটা সেটা আমাকে ভিডিওতে কমেন্টের মাধ্যমে এবং আমাকে লাইকের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধবের শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।